তো বন্ধুরা আজকের কিন্তু ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া ম্যাচ সম্পর্কে কথা বলবো, প্লাস তার পাশাপাশি কিন্তু একটা ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে এবং একটা কিন্তু আরও আপডেট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, যেহেতু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা অনেক মিডিয়া থেকে কিন্তু জানা যাচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু অবশ্যই তারা একটা এগ্রিমেন্ট করে নিয়েছে সার্জিও লোবেরা এবং হুগো বুমোসের সঙ্গে, যাতে তারা কিন্তু ওড়িশা এফসি ছেড়ে কেরালা ব্লাস্টার্সে যোগ দেয়। তো এটা সম্পূর্ণ কিন্তু আর কি ফেক নিউজ বলাই চলে, কারণ এরকম কোনো এগ্রিমেন্ট হয়নি। ওড়িশা এফসি জানিয়ে দিয়েছে ক্লিয়ারলি, এবং তারা কিন্তু সার্জিও লোবেরা হুগো বুমোসের সঙ্গে কথা বলেছেন এবং তারা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এরকম কোনো এগ্রিমেন্ট হয়। তো বন্ধুরা এই এবারে যদি আমরা একটু এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল ম্যাচ সম্পর্কে ছোট করে আর কি রিভিউ দিয়ে নিই, তো এই জায়গা থেকে বলাই চলে যে ইস্টবেঙ্গল কিন্তু প্রায় প্লে অফের রেস থেকে ছিটকে গেল বলাই চলে, এবং যে বোরা হেরেরা মেবি ক্রসটা করেছিল 13 মিনিটের মাথায়, এবং কিন্তু ব্রাইসন দুরন্ত হেডার দিয়ে গোলটা আর কি ফিনিশ করে, এবং বলতে গেলে 1-0 গোলে লিড নেয় এফসি গোয়া 13তম মিনিটের মাথায়, এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল শত চেষ্টার পরেও কিন্তু গোল করতে পারলো না, গোল মুখটা খুলতে পারলো না। রিচার্ড তাদের যে নতুন স্ট্রাইকার কিন্তু অনেক চেষ্টা করেছিল বলাই চলে, এবং ক্লেটন সিলভা কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছিল না। শেষের দিকে ইস্টবেঙ্গল ভালো অ্যাটাক করছিল, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ ভালোই খেলছিল। লাস্টের দিকে ইস্টবেঙ্গল চেষ্টা করছিল, তো রিচার্ড কিন্তু ভালো চেষ্টা করেছে। ফার্স্ট ম্যাচেই কিন্তু দুরন্ত খেলেছে বলতে গেলে রিচার্ড, এবং চেষ্টা করেছে, চেষ্টার কোনো কমতি রাখেনি কিন্তু রিচার্ড। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ ভালোই খেলেছেন। তো এর পরবর্তীতে আরমান্দো সাদিকুর যে রেড কার্ডটা হয়েছে, সেখানে বলতে গেলে হিজাজিকে যেভাবে ধরেছিলেন রেফারি রেড কার্ড দিয়েছে, এটা আর কি স্যাটিসফাইড। বাট এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই সিজনে কিন্তু 32টা রেড কার্ড হয়ে গেল, প্রায় হাফের একটু বেশি হয়েছে সিজন, 32টা রেড কার্ড হয়ে গেল, যেটা সেকেন্ড হায়েস্ট রেড কার্ড শো করেছে রেফারিরা এক সিঙ্গেল মরশুমে। সেটা হচ্ছে এই মরশুমে সেকেন্ড হায়েস্ট, এবং তার আগে গত মরশুমে কিন্তু 33টা ইয়েলো কার্ড হয়েছিল, এই মরশুমে 32টা হয়েছে। তো সেই রেকর্ডটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেফারিরা ভেঙে দেবেন বোধহয়, হয়তো নেক্সট ম্যাচেও ভেঙে দিতে পারে, বা হয়তো দু একটা ম্যাচ টাইমও লাগতে পারে, দেখা যাক কী হয়। তো স্পেশালি এই ছিল এই ম্যাচের ছোট একটা রিভিউ। তো বন্ধুরা এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিন্তু খুব সুন্দর সোয়াপ ডিল হয়েছে বলাই চলে কেরালা ব্লাস্টার্স এফসি এবং চেন্নাইন এফসির মধ্যে, তো সেই ব্যাপারেই কিন্তু বলবো। তো ফার্স্টেই বলি এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে কিন্তু অবশ্যই সই করে নিয়েছে, প্রায় 2029 সাল পর্যন্ত কিন্তু চুক্তিতে সই করেছেন কিন্তু বিকাশ নামক ভারতীয় ডিফেন্ডার, তো জুনিয়র প্লেয়ার 19 বছর বয়সী। তো চেন্নাইন এফসি থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে চলে গেছে সোয়াপ ডিলের মাধ্যমে। তো কেরালা থেকে কিন্তু চেন্নাইন এফসি থেকে কেরালাতে গিয়েছে, এবং কেরালা ব্লাস্টার থেকে প্রীতম কোটাল কিন্তু চেন্নাইন এফসি দলে যোগ দিয়ে দিয়েছেন প্রায় তোমার হচ্ছে 2 বছর 2.5 বছরের চুক্তিতে, অর্থাৎ এই মরশুমটা অর্ধেক যেটা বাকি রয়েছে, এবং বাকি দুটো মরশুম খেলবেন কিন্তু প্রীতম কোটাল চেন্নাইন এফসি জার্সি গায়ে। তো বলতে গেলে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার পেলেও কিন্তু চেন্নাইন এফসি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রীতম কোটাল একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড়, তো ভালো একটা প্লেয়ার পেয়েছে চেন্নাইন এফসি। ঠিক তেমনই কেরালা ব্লাস্টার ভালো একজন ইয়ং খেলোয়াড় পেয়েছেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলাই চলে যে প্রীতম কোটালের ডেবিউ ম্যাচ কবে হতে চলেছে চেন্নাইন এফসির জন্য, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তরটা হয়তো যতটুকু আপডেট বেরিয়ে আসছে যে মোহনবাগানের এগেনস্টেই কিন্তু প্রীতম কোটালের অভিষেক হতে চলেছে চেন্নাইন এফসির জার্সি গায়ে। তো দেখা যাক যে কি হয়, পুরো ম্যাচ খেলেন নাকি শেষের দিকে সাবস্টিটিউট হয়ে আসেন। তো এই ছিল বন্ধুরা স্পেশালি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।